আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপশন ট্রেডিং। অপশন ট্রেডিংটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য যারা বিগিনার্স আছে বা যারা মোটামুটি একটু আধটু বোঝে তাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা করছি, এটা গ্রুপে ছাড়বো। সেটা হচ্ছে, ধরো এখন সাপোজ নিফটি চলছে 25,400, তাহলে আমরা কাজ করব 25,500 আর 25,600 পুট বাই করে, আর 25,300 আর 25,200 কল বাই করে। করার আগে এটা মনে রাখতে হবে যে আমরা যা করব সেটা ভুল হবে। মানে ফার্স্ট এটার ক্রাইটেরিয়া এটা হচ্ছে, মানে এই যেই মানে ট্রিক্সটা, এটা আমি অনেকগুলো জায়গা থেকে করে দেখেছি, ম্যাচ করে দেখেছি, চাইলে তোমরাও এটা দেখতে পারো, প্র্যাকটিস করে দেখতে পারো। সেটা হচ্ছে, কাজ করার আগেই ধরে নিতে হবে আমার ভুল হবে। এটার পলিসি হচ্ছে যে তোমার 1:1:2:4 এই রেশিওতে কাজ হবে। মানে ফার্স্ট কল বাই করো বা পুট বাই করো, বাই যারা করবে তাদের 33% হচ্ছে উইনিং চান্স। সুতরাং ধরে নিতে হবে যে 66%, মানে 3-4, মানে যদি টোটাল 3টে চান্স থাকে তার মধ্যে আমার ভাগে একটা চান্স মানে জেতার। মানে যদি 100 টাকাকে 3 ভাগে ভাগ করে নেওয়া হয় তাহলে 33% আমার উইনিং চান্স, মানে বাইয়ের ক্ষেত্রে। আর সেলের ক্ষেত্রে 66%, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ সেলারদের ভাগে থাকবে আর এক ভাগ বায়ারদের ভাগে থাকবে। তাই জন্য আমি প্রথমে বাইটা দিয়ে বলছি। বাইটা হচ্ছে, তুমি প্রথমে যদি বাই করলে তোমার টোটাল যা ভ্যালুয়েশান তার 0.02% হচ্ছে স্টপ লস। মানে ধরো একটা 100 টাকার প্রিমিয়ামে যদি কাজ শুরু হয় তাহলে 98 টাকা স্টপ লস থাকবে। মানে প্রথমবার বাই করবে 100 টাকার প্রিমিয়াম, সে কল বাই করো বা পুট বাই করো, যেই ডিরেকশানেই বসো, প্রথমেই ধারণা থাকবে যে আমার ভুল হবে। তাহলে আমার 2 টাকা প্রথমবারই দেখবে স্টপ লস বেশিরভাগ ক্ষেত্রেই খেয়ে যাবে। 65টার লট, 2 টাকা স্টপ লস, মানে 130 টাকা। মানে যদি 100 টাকা দাম চলে, 99 টাকাতে মানে বাই করার জন্য লাগালে আরও ভালো হয়। অনেকে আবার সহ্য করতে পারে না, সাথে সাথে মানে মার্কেট প্রাইসে কিনে নেয়। তাই জন্য ওটা ধরে রেখেছি 2%, মানে 0.02%। 100 টাকাতে ওটা 2%, কিন্তু টোটাল তুমি 8 লাখ টাকা দিয়ে যদি, মানে অপশানের প্রিমিয়ামটার ভ্যালু মোটামুটি 7.5 লাখ টাকা থেকে 8 লাখ টাকাই হয়, ওর 0.02% হচ্ছে তোমার স্টপ লস। সেটা 100 টাকা হিসাবে দেখলে ওটাকে তুমি 2 টাকা স্টপ লস ধরেই চলো। 2 টাকা যদি তোমার স্টপ লস হয় তাহলে তোমার 65টাতে তোমার 130 টাকা লস হবে, আর 50 টাকা ধরো ব্রোকারেজ যাবে, 180 টাকা ট্যাক্স ফ্যাক্স নিয়ে ধরো 190 টাকা। ফার্স্ট চান্স নিলে, দেখলে তোমার মিললো না, তুমি জানোই যে তোমার মিলবে না প্রথমে। এইটা স্ট্র্যাটেজি আমরা করতে না আগে সবাই করতাম কি, যে আমি করছি মানে ঠিক হবে বা প্রফিট হবে এটা ভেবেই সবাই করে, কিন্তু লোকের সাথে উল্টো হয়, ফলে লস খায়। 91% লোক লসেই আছে। এটা থেকে প্রফিটেবল হওয়ার একটাই, আমি এটা প্র্যাকটিস করে দেখেছি, দেখেই তোমরাও চাইলে মানে পেপার ট্রেডিং করে দেখতে পারো। মানে সত্যিকারের করার দরকার নেই, যে মনে করবে ফার্দার তারা আমার সাথে আলোচনা করে নেবে। এবার স্ট্রাইক প্রাইসটা সিলেকশানটাই হচ্ছে আসল। ওই জন্য যেটা বললাম যে যেখানে মার্কেট চলবে তার থেকে 200 পয়েন্ট, 100 পয়েন্ট আর 200 পয়েন্ট দূরের কল বা পুটকে নিয়ে কাজ হবে। এবার মার্কেট উপর দিকে যাবে না নিচের দিকে যাবে, কখনো নিচের দিকে যায়, কখনো উপর দিকে যায়, কখনো ফার্স্ট হাফে নিচে থাকে, সেকেন্ড হাফে আরও নিচে চলে যায়, কখনো ফার্স্ট হাফে উপরে থাকে, পরের হাফে আরও উপরে চলে যায়, কখনো ফার্স্ট হাফে উপরে যায়, সেকেন্ড হাফে পড়ে যায়, আবার কখনো ফার্স্ট হাফে নিচে থাকে, সেকেন্ড হাফে উঠে যায়। এই 4 রকমই মোটামুটি হয়। আর খুব ভোলাটাইল ডে যখন থাকে তখন মানে ফার্স্ট হাফে বেড়ে পড়ে গিয়ে আবার বেড়ে যায়, আবার পড়ে যায়, এরকম মানে যুদ্ধ পরিস্থিতি। বা যখন ভিক্স মোটামুটি 20-22-এর উপরে চলে যায় তখন এইরকম হয়। মানে
একটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয়তো 2-3বার সুইং করে নেয়। সব ক্ষেত্রেই এই স্ট্র্যাটেজিটা কাজ করবে, কারণ তুমি জানোই যে আমার ভুল হবে, শুরু করবে, ভুল হবে, কেটে যাবে। 1:1:2:4, মানে প্রথমে যেটা কিনলে 100 টাকায় 98 টাকায় কেটে গেল, তোমার 200 টাকা লস। তারপর দেখলে কোথায় গিয়ে ওটা দাঁড়াচ্ছে, হয়তো ওটা গিয়ে 90-তে দাঁড়ালো বা 80-তে দাঁড়ালো, যেখানেই দাঁড়াক, যখনই দেখবে আবার 2-3টে স্ট্রাইক উপর দিকে যাচ্ছে, একটা হচ্ছে তোমার ধরো 98-তে কেটে গেল, কেটে গিয়ে আবার 100-তে গেল, 100-র উপরে আবার চলা শুরু করলো, আবার তুমি একটা লটে বাই করলে, আবার 98-তে স্টপ লস দেবে, আবার হয়তো তোমার কেটে গেল, মানে তোমার দুবার কেটে গেল, 1:1 হয়ে গেল। এইবার যদি আবার 100-তে যায়, তাহলে তুমি 2 লট নেবে, স্টপ লস সেই 98। সাপোজ মনে করো ওটাও তোমার কেটে গেল, তাহলে তোমার 4 টাকা, 2 টাকা, 6 টাকা, তোমার 8 টাকা টোটাল লস হলো। 8 টাকা ইন্টু 65, 70 ধরো, তাহলে 7-8-এ 56, মানে 8 টাকা করে তোমার লস হয়েছে 65, 70 ধরো, 65, মানে একটা লটে হচ্ছে 65টার একটা লট, তোমার 8 টাকা ক্ষতি হয়েছে। তার মানে তোমার 700, 750, 800 টাকা ধরো ব্রোকারেজ সব মিলিয়ে তোমার ক্ষতি হয়ে গেছে। এইবার হচ্ছে আবার দেখলে যে আবার 100-তে গেল, এবার তুমি 4 লটে মারবে 2 টাকা স্টপ লস। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তোমার খাবে না ওই স্টপ লসটা, উপর দিকে বেরিয়ে চলে যাবে। যেইটা তোমার লাগবে সেটা যদি তোমার একটা ফার্স্ট চান্সেই যদি তোমার লেগে যায়, আমি ধরছি লাগবে না, কিন্তু যদি লেগে যায়, তাহলে তোমার মিনিমাম তোমার ক্যাপচার করতে হবে 15-20 টাকা, কারণ তুমি 2 টাকা স্টপ লস, মানে টোটাল যদি তুমি 4বারই তোমার লস খাও, তাহলে তোমার টোটাল লস হবে 16 টাকা, মানে 4 লটে 2 টাকা করে 8 টাকা, আর একবারে 2 টাকা 4 টাকা 12 টাকা, আর দুবার আর 1 লট 1 লট দুটো, মানে টোটাল 16 টাকা তোমার লস হবে ওই একটা সিরিজে। এবার ধরো তোমার 4 লটের বেলায় যদি তোমার মিলে যায়, তুমি যদি 10 টাকা করেও নিতে পারো, তোমার 3বারে যদি তুমি লস খাও, তাহলে তোমার টোটাল তুমি লস খাচ্ছ 8 টাকা। আর তুমি যদি 10 টাকাও নিতে পারো 4 লটে, তোমার 40 টাকা হবে, মানে তোমার 1:5। তুমি ধরো সাপোজ অতটা এক টানে 10 টাকা গেল না, তুমি 5 টাকা পেলেও তোমার হয়ে যাবে। 5 টাকা পেলেও তুমি 4 লটে 20 টাকা, তুমি এদিকে লস খেয়েছো 8 টাকা, 3 লট তোমার মেলেনি পরপর, আর তোমার প্রফিট হলো তাহলে তোমার 12 টাকা। ঠিক আছে, এবার সব ব্রোকারেজ সব রকম বাদ দিয়েও দেখবে তোমার 7-8 টাকা থাকবে। এটা তো মানে সব থেকে বাজে কেসে বলছি। ধরো তোমার পরপর 1:1:2:4 4বারই মিলল না, তোমার 16 টাকা চলে গেল। 5বারের বেলা যখন আবার তুমি চান্স নেবে, তখন তুমি আবার 1 লট দিয়েই শুরু করবে, আর 15 টাকা ক্যাপচার করার চেষ্টা করবে। 10-15 টাকা একটা র্যালিতে পেয়ে যায়। এবার র্যালিটা কখন হয়, এবার 9:40 থেকে 10:20-25-এর মধ্যে হয়। বেস্ট টাইম হচ্ছে আমি দেখেছি 9:50। সেকেন্ডটা নেওয়ার সেকেন্ডেরটা তোমার 1টার পর শুরু করবে, সেকেন্ড যেটা হবে। আর 11টা থেকে 1টার মধ্যে আর কাজ করার দরকার নেই। আবার তারপরে তুমি 1টা থেকে 1:40-এর মধ্যে ওই রকমভাবে চেষ্টা করবে, মানে 1:1:2:4। তারপরে তুমি 2:20 পর থেকে চেষ্টা করবে 1:1:2:4। ওটা তুমি ধরো ম্যাক্সিমাম 3:05 অবধি। 2:20টা যদি আর যেগুলো তোমায় প্রফিট দেবে না, যেই ট্রেডগুলো, 2:40-এ একবার ট্রাই করবে, 2:20-তে একবার ট্রাই করবে, 2টোর সময় একবার ট্রাই করবে, এই সময়গুলো হয়। আর একটা হয় তোমার ওই 2:55-56-র পরে ওই 3টের সময় এফআইআই বাই করে বা সেল করে, বা ডিআইআই বাই করে সেল করে। তুমি যদি ট্রেন্ডের উল্টো দিকেও যাও, মানে তোমার, আমি তো ধরে নিচ্ছি কারোরই ঠিক হবে না, সবার ভুল হবে, সবার ডিসিশান ভুল হবে, মানে যেটা ভাববে মার্কেট তার উল্টো হবে। মানে বেসিক্যালি হয় কি, যারা বড় প্লেয়ার
তারা মানে ছোট প্লেয়ার বা অন্য প্লেয়ারের পজিশান দেখতে পায়। এটা মানে মানে এটা অনেক জায়গায় আমি মানে বড় বড় জায়গায় থেকে আমি যা ইনফরমেশান পেয়েছি সেটা হচ্ছে এখন যা সফটওয়্যার এসছে তারা তোমার পজিশান দেখতে পায় না, কিন্তু তারা মার্কেট সাইকোলজিটাকে দেখতে পায়। মানে কখন বাইয়ের দিকে পজিশান বেশি আছে সেটাকে ওরা ঘুরিয়ে দেবে মানি পাওয়ারে। এখন এটাই হচ্ছে। আবার কখন সেলের পজিশান বেশি আছে ওরা মানি পাওয়ারে ওটা ঘুরিয়ে দেবে, ওটা বাইয়ের দিকে তোমার শাঁসা করে তোলে। ওই জন্য তুমি বাইয়ের দিকে থাকো বা সেলের দিকে থাকো, তোমার লস হবেই। এটা ধরে নিয়ে তোমাকে কাজ করতে হবে। এই স্ট্র্যাটেজিটা মানে যার থেকে আমি দেখেছি বা শিখেছি তিনি অনেক পুরনো প্লেয়ার, অনেক বড় গ্রুপের মানে চালান বা এ করেন। তো সেটা আমি প্র্যাকটিস করেছি, আমি দেখেছি। তোমরা চাইলে এই পলিসিটা প্র্যাকটিস করে দেখতে পারো। মানে সত্যিকারের টাকা লাগাবার দরকার নেই, পলিসিটা কতটা মেলে বা মেলে না একবার প্র্যাকটিস করে যে আমার এই প্রাইসে চলছে। এবার তোমাকে ডিসিশান তুমি যেটা নেবে সেটা হচ্ছে নিফটি প্রথমে তো এনএসসি সাইডে চলে যাবে সকালে ওই 9:35-40 মধ্যে দেখে নেবে যে বড় মানে টোটাল 50টার মধ্যে কটা কোম্পানি প্লাসে আছে কটা কোম্পানি মাইনাসে আছে। তবে আমি বলবো বাই যেহেতু করে খেলবে, কল বাই করার চেয়ে পুট বাই করাটা অনেক বেশি তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। কারণ মার্কেট সিঁড়ি বেয়ে বেয়ে ওঠে আর লিফটের গতিতে নেমে যায়। মানে আমরা কেউ ধরো সিঁড়ি বেয়ে বেয়ে অনেকক্ষণ ধরে কুটকুট করে বাড়ছে, আর যখন পড়বে না তখন লিফট ছিঁড়ে পড়ে যাবে, মানে এই স্পিডে পড়ে। তাই জন্য আমি বাইয়ের ক্ষেত্রে যেহেতু কুইক রেজাল্ট দরকার, মার্কেটের মোমেন্টাম থাকবে, আর মোমেন্টামটা বেশিরভাগ ক্ষেত্রে মিলবে মোটামুটি 18-20% যখন পুট বা কল বেড়ে থাকবে না সেই দিনগুলোতে করার চেষ্টা করবে। যেরকম সোম মঙ্গলবার নিফটি নিয়ে করার চেষ্টা করবে, বুধ বৃহস্পতিবার সেন্সেক্স নিয়ে করার চেষ্টা করবে। পলিসি একটাই, 0.02% হচ্ছে স্টপ লস, 4বার ট্রাই হয়ে গেল। 4বারের মধ্যে যদি ফার্স্ট বারেরটাই মিলে যায় তাহলে তুমি 15 টাকা পেয়ে গেলে। সেকেন্ড বারেরটা ধরে নেবে তোমার মিলবে না, ভুল হবে, তাহলে তোমার যদি ভুল হয় তাহলে তোমার 4 টাকা যাবে, 2 টাকা স্টপ লস। মানে সেকেন্ড বারে যেটা করবে, ফার্স্ট বারেরটা তো একটা লটে করছো, যদি 15 টাকা পেয়ে যাও, সেকেন্ড বারে যখন আবার করবে তখন 2 টাকা লস, 2 টাকা স্টপ লস। মানে 0.02% স্টপ লস, আর 100 টাকার হিসাবে হচ্ছে 2% স্টপ লস। তারপরে ধরো তোমার ফার্স্ট বারে তুমি 15 টাকা পেয়ে গেলে, সেকেন্ড বারে আবার এক লটে করলে 2 টাকা কেটে গেল। থার্ড লটে যখন আবার তুমি করবে তখন আবার 2 টাকা স্টপ লস, 2 টাকা করে তোমার 4 টাকা গেল। পরপর হয়তো দুবার মিললো না, ফার্স্টেরটা মিলেছে 15 টাকা পেয়েছো, সেকেন্ডেরটা 2 টাকা গেছে, তার পরের বার যেটা করেছো 4 টাকা গেল, 4 আর 2 6 টাকা গেল, তখন তোমার কাছে আবার 9 টাকা আছে। আবার যখন দেখবে ওটা আবার ফ্লো হচ্ছে, সেটা 100 থেকে 90তেও আসতে পারে, 80তেও আসতে পারে, কিন্তু আবার যখন বাউন্স ব্যাক করবে তখন 4 লটে 2 টাকা স্টপ লস, মানে তোমার 16 টাকা পুরো ইউজ হয়ে গেল। দেখবে 4 লটের বেলাটা মিলে যাবে। তখন যদি তুমি 5 টাকাও নিতে পারো তাহলে তোমার 20 টাকা আবার চলে আসবে। এইভাবে যদি করো দেখবে তোমার ব্যালেন্স শিট প্রফিটে থাকবে। এটা আমি অনেক রকমভাবে প্র্যাকটিস করে দেখেছি। আর যদি যে সেলার হবে, সেলারের ক্ষেত্রে সেম, কিন্তু সেলারের ক্ষেত্রে তো মেলার চান্সটা আরও বেশি, কিন্তু সেলার যেহেতু টাইম ডিকেটাতে হয়, কিন্তু বাইয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ছোট লস দেবে, যেবার প্রফিট হবে একটু বড় প্রফিট নেওয়ার চেষ্টা করবে। আর সেলের ক্ষেত্রেও তাই, যখন সেল করবে এর উল্টো, কিন্তু সেলের টাকাটা বেশি লাগে, 1,35,000 টাকা মতো লাগে। ওটার সাথে যদি হেজ দাও তাহলে ওটা তোমার 60-65 হাজারে চলে আসে। কিন্তু এটা হচ্ছে তোমার কোনো ওভারনাইট নিয়ে যাবে না, ডিকে হতে দিলে চলবে না। ডিকে যখনই হবে তোমার অটোমেটিক 2 টাকা করে কেটে যাবে। ওই যে মানে, আর এটা তো কোনো হোপ ট্রেডিং করবে, মানে হোপ ট্রেডিং হবে না, মেশিনের মতো করতে হবে। মানে মাইন্ডকে এমনভাবে তৈরি করতে হবে পুরো মেশিনের মতো করতে হবে।
আমি দিয়েছি বা দেওয়ার সাথে সাথে স্টপ লস, আমি জানি খাবে, খেয়ে গেল। আবার যদি ও ওঠে, ও 3বার ফলস দিতে পারে, কিন্তু 4বারের বেলা ও বিট করে বেরিয়ে যাবে। এইভাবেই স্মার্ট মানি প্লে করে, সেটা তুমি প্লাসে করো মাইনাসে করো, যেদিকেই করো। তবে মার্কেট যেহেতু ওভারঅল নেগেটিভ সেন্টিমেন্টে বেশি রয়েছে, আর তার সাথে একবার পিসিআর ভ্যালুটা দেখে নেবে, পিসিআরটা যদি 0.5 0.6 এইসবের দিকে থাকে, তখন বাইয়ের দিকে চান্স নেওয়াটা বেশি ভালো। আর যখন মোটামুটি ধরো 1.34 উপরে চলে যাচ্ছে পিসিআর, পুট কল রেশিও, তখন সেলের প্রবণতাটাই বেড়ে যায়, মানে উপর থেকে তখন টপের থাকে মার্কেট, তখন মানে পড়ার চান্সটা বেশি হয়ে যায়। আর এনএসসি সাইড থেকে সকালবেলা ওই 9:35-40 মধ্যে দেখে নেবে কি যে প্লাসে পজিশান বেশি আছে আর নাকি মাইনাসে পজিশান বেশি আছে, মানে টোটাল নাম্বার অফ স্টকসের মধ্যে 50টা স্টকের মধ্যে যদি দেখো যে 40টা প্লাসে আছে, 10টা মাইনাসে আছে, তাহলে চেষ্টা করবে প্লাসের দিকেই থাকার। কিন্তু উল্টো ট্রেড করে এই 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 যে পলিসিটা, এটা তুমি উল্টো হোক, তোমার সোজা হোক, মানে তোমার দিকে যাক, তোমার এগেনস্টে যাক, যাই হয়ে যাক, তুমি যদি ওই রেশিওটা ঠিকঠাক ফলো করতে পারো আর ঠিকঠাক স্টপ লস মেনটেন করতে পারো, মনে কোনো রকম ইমোশনস না রাখো, ট্রেড করে পেপার ট্রেড করে দেখতে পারো, দেখে আমাকে পার্সোনালি জানাতে পারো যে সুমনদা আমার এই রেজাল্ট। প্রত্যেকে খাতা কলম নিয়ে প্রত্যেককেই তো মোটামুটি শেখানোর আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। আমাদের অনেক ভুল টুল হয়েছে, লস পলসও লেগে গেছে, অনেকেরই অনেক লস মাঝে মাঝেই হয়েছে। ওই একটাই হচ্ছে আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের ইমোশন কাজ করে, আমরা হোপ ট্রেডিং, মানে হোপ যে সালা বেড়ে যাবে, আমার দিকে চলে আসবে, মার্কেট তোমার দিকে আসবে না, এটা ধরে নিয়ে এবার থেকে কাজ করতে হবে। এই সাইকোলজিটা নিয়ে আমি একজনের সাথেও কথা বলেছিলাম, তিনিও আমার মানে যে ভুল ত্রুটিগুলো হচ্ছিল তিনি ওগুলো আমাকে করলে, তারপর থেকে আমি করছি, সেরকমভাবে ক্ষতি হয়নি। আর আমি মানে প্র্যাকটিসে রয়েছি, এখন সত্যিকারই করছি, যদি সাকসেস হয় আমি দেখাবো, আমি ছাড়বো না। মেন হচ্ছে সাইকোলজিটাকে বুঝতে হবে যে আমাদের এগেনস্টেই যাবে সবসময়, আমি ওটা ধরেই এবার থেকে কাজ করব যে আমার এগেনস্টে যাবে। যেইবার আমার ফরে যাবে, যখন দেখবে ট্রেডটা আমার দিকে যাচ্ছে, তখন সেটা যতটা পারবে নেওয়ার চেষ্টা করবে। আর এগেনস্টে গেলে তো অটোমেটিক ফটাফট কেটে যাবে। সারাদিনে যদি তুমি 20টা ট্রেড করো, মানে ধরো 3টে সিরিজ বলছি, মানে 1:2:2:4, মানে 1 আর 1 2 আর 2 4 আর 4 8, 3বার যদি ট্রাই করো, তোমার 24 লটের কাজ হবে, 24 × 25 মানে 1250 টাকা মতো তোমার ব্রোকারেজ হবে। তারপরে তুমি যা লাভ লস করবে ওই ব্রোকারেজ থেকে ওইটা হবে। এবার তুমি যদি সেটা দুটো সিরিজে ট্রাই করো সারা মানে দিনের মধ্যে, টাইমগুলো তো তোমাকে বলে দিলাম, 9:40 থেকে 9:50 মধ্যে একবার ট্রাই, তারপরে ওইটা 10:20 অবধি, 10:30 অবধি ওই 1:1:2:4 তোমাকে চান্স নিতে হবে। তারপরে এবার তোমাকে একটার পরে 1:1:2:4 হিসাবে চান্স নিতে হবে, 1টা থেকে 1:40 মধ্যে। যদি প্রথম দুটো ভুল হয়, তারপরে থার্ডেরটা ঠিক হয়ে যায়, যদি তোমার থার্ডেরটাই ঠিক হয়ে যায়, তাহলে তোমার 2 লট থাকে, সেখানে তুমি 10 টাকা করেও পাও, তোমার 20 টাকা পেয়ে যাবে। আর যেবার তোমার মিলবে 10-15 টাকা এক চান্সে তোমাকে দিয়ে যাবে। শুধু দেখতে হবে যে প্রাইসগুলো একটার পর একটা, মানে এখন যে প্রাইসটা দেখাচ্ছে তারপরে 2-3টে প্রাইসের মানে যেটা মানে স্ট্রোক হয়, ওই স্ট্রোকটা যেন উপর দিকে যায়। মানে ধরো 6 টাকা দেখাচ্ছে, 6 টাকা থেকে 5 টাকা দেখালো, 4 টাকা দেখালো, দেখি আবার যেন 7 টাকা 8 টাকা দেখা, এরকম বলছি। মানে 4 টাকা 5 টাকাটা তো নিয়ে আমরা কাজ করছি না, ধরো 100 টাকার কাজ করছি, ধরো 110 টাকা দেখালো, 111 টাকা 12 টাকা দেখালো, আবার 110 টাকা দেখালো, দেখি আবার 112 13 14 15 এরকম করে বেড়ে গেল, আবার 112 দেখাচ্ছে, দেখি আবার 117 18 দেখাচ্ছে, এরকমভাবে আবার
14-15 দেখাচ্ছে, ওখান থেকে 120, 21, 22 এরকম করে বেড়ে যাচ্ছে, মানে হায়ার টপ হায়ার বটম যেটা বলে। আর যদি লোয়ার টপ লোয়ার বটম করে, ওই 2-3টে স্প্রাই দেখলেই বুঝতে পারবে যেটা আমার ঠিক হবে বা ভুল হবে। যদি ঠিক হয়, তোমার তো স্টপ লস কাটছে না ওটা, তখন তুমি পেছন পেছন ট্রেল করতে থাকবে। যখনই দেখবে তোমার 10 টাকা মতো পেয়ে গেছো, তুমি 6 টাকা মানে 3 টাকা 2 টাকা দূরে সবসময় ট্রেল করতে থাকবে। ওটা যতক্ষণ র্যালি চলবে, কেউ তো জানে না কতটা র্যালি চলবে, হয়তো 20-25 টাকা 30 টাকা অবধি টানা র্যালি চলে গেল, তাহলে তুমি টানা 30 টাকা পেয়ে যাবে। 30 টাকার বদলে 2 টাকা পেছনে 3 টাকা 4 টাকা পেছনে পেছনে যাবে, তাহলে তুমি দেখবে 30 টাকার বদলে তুমি 25 টাকা ক্যাপচার করতে পারছো, 24 টাকা 25 টাকা ক্যাপচার করতে পারছো। যেবার যদি 20 টাকা র্যালি দেয়, তুমি 16 টাকা মতো ক্যাপচার করতে পারবে। যদি 10 টাকা র্যালি দেয়, তুমি 6 টাকা 7 টাকা ক্যাপচার করতে পারবে। বা তুমি সিঙ্গেল ট্রেডে থাকো, তাহলে তোমার এটা অতখানি করার দরকার না, কারণ সিঙ্গেল ট্রেডে একবার যদি তুমি প্রফিটে ঢুকে যাও, মানে 6 টাকা 8 টাকা উপরে চলে গেল, তখন তুমি যেটা তুমি 2 টাকা স্টপ লস দেওয়া আছে, তখন তুমি ওটা দামে রেখে দাও, 6 টাকা দূরে থাক, কারণ তুমি সিঙ্গেল ট্রেডে অত রিস্ক নেই। কিন্তু যদি যখন ধরো তোমার 4টে ট্রেডে কাজ করছো, মানে 1:1:2 তিনটেই তোমার ফ্লপ, 4 নম্বর মাল যেটা মেরেছো ওটা তোমার 4টে মেরেছো, তখন যদি তোমার একবার 5 টাকা 6 টাকা উপরে চলে যায়, ওটাকে তোমাকে দিতে মানে তোমার থেকে নিতে দিলে চলবে না। এইটাই পলিসি। ওনার সাথে অনেক আলোচনা করেছি, উনি অনেক রকম সব রকম দিকে সাজেশান দিয়েছেন। এবার এটা বাইয়ের বললাম, সেলের ক্ষেত্রে তখন মানে সেমই পলিসি, শুধু এটার ক্ষেত্রে তোমার প্রিমিয়াম বাড়াটা হচ্ছে তোমার কাজ, আর ওটা হচ্ছে তোমার প্রিমিয়াম গলাটার কাজ। পজিশান একই, যেটা তুমি মনে করবে যে বাই করে, যেটা তুমি ধরো মানে পুট বাই করছো, মানে মার্কেট নিচে আসছে, তার বদলে তুমি কল সেল করবে। সেলের কনসেপ্টটা পুরো আলাদা, ওটা আরেকদিন বোঝাচ্ছি, আর একটা ভিডিওতে বোঝাচ্ছি, এটা বাইটাতে বোঝালাম। এটা মোটামুটি 40-50 হাজার টাকা নিয়ে একটা মানে 65টার লট, 100 টাকার প্রিমিয়াম, মানে তোমার 6500, 4 লট ম্যাক্সিমাম, মানে 24-25 হাজার টাকা। আর 5-6 হাজার টাকা তোমার রাখতে হবে, 2-4 টাকা যেটা লাভ লস খাবে বা ব্রোকারেজ যাবে, ওইটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। মানে তুমি যাতে কাজ করতে গিয়ে 4 নম্বরের সময় যেন মার্জিন না শর্ট হয়ে যায়। মোটামুটি 30 হাজার টাকা, 30-35 হাজার টাকা যদি করতে পারো, তাহলে তুমি 30-35 হাজার টাকা এনাফ। থ্যাংক ইউ।